কেমন করে ঘুমাও তুমি ও কুষ্টিয়ার যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করবি, সেকা দিয়ে বেকা বানায়া দেবে, টেনশনের ঔষধ তোর দিলের ভিতরে লাগায়া দিবে, তোর মতো একটা ভালো ছেলেকে পাগল বানায় রাস্তায় ছাড়াইয়া দেবে। অপেক্ষা কর, 4 নাম্বার গোলাবলিতে তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। এখনই যদি বাক্সর মুখ খুলে দে সব তো শেষ হয়ে যাবে। অতএব সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এ ভাইরা আমার, নামাজ আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া গভীর নিশিতে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা দেখে বলেন সেদিন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি বড় ভয়ঙ্কর, আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম কিন্তু কঠিন একটা জায়গা। আল্লাহ পাক দেখে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আর একবার যদি কেউ জাহান্নামে যায়, তার কষ্টের কিন্তু শেষ হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো, এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না বাজান। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে ডেকে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, এত জাহান্নামের আগুনে পুরাইলাম, আলী ক্ষুধার্ত হয়ে গেছি, আমাদের একটু খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলটা হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। খাদ্য হিসাবে যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, বাজার দেওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, যন্ত্রণায় খালি ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই খাবার দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার বাবাজিরা, এইবার যখন জাহান্নামী ব্যক্তির ওই কাঁটাযুক্ত জাক্কুম নামের ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না,
যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, আল্লাহ একটু পানি দাও পানি দাও। তারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না, এমন পানি পান করাইতে দেওয়া হবে আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও কুষ্টিয়ার মুসলমান, দেখের ভিতরে বড় বড় ফোড়া ওঠে, ফাটায় দিলে ভিতরে দেখে কি বের হয়, আরো জোরে কর, আরো জোরে। ওইটা হাসপাতাল থেকে 1 গ্লাস সংগ্রহ করে দিলে খাবেন নাকি 50,000 টাকা দেব, 1 লাখ। ভিতরে এই কথা শুনে সিসি লাগতেছে, ঘৃণা আসতেছে, হুজুর এসব বলেন কি? আমার কথা না কথা, আল্লাহর সূরা নাবার 25 নম্বর আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, জাহান্নামীদের লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, বলেন তো বাজান সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? গুনাহ মাফের আশায় দোয়া করতে হবে কার কাছে? নবী সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন। বাজান গো, আমার সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে যখন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, এরপরেও টের পাইতো না, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, এরপরেও টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন নাকি আপনারা? আছে না নাই? কিভাবে সালাত আদায় করেছেন নবীর সাহাবীরা? জিহাদের ময়দানে নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে তাঁবুর ভিতরে নবী এবং সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন আর একজনকে ডেকে বলে, ভাই খামাকা 2 জন ডিউটি করে কি লাভ, আমি ঘুমাই আর আপনি পাহারা দেন। ডেকে বলে, ভাই ঠিক আছে। এইবার একজন সাহাবী ঘুমের মধ্যে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময় একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করলো এটা মানুষ না গাছ, এইটা ভেবে তারা টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। বিশ্বনবীর সাহাবীর একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছেন। এরপরে যখন নামাজ শেষ করলেন, সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, তাকায় দেখেন কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূলের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে দাঁড়ায়া এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি কলিজার এপাশ ওপাশ ছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। আর মর্যাদা সম্মানের দিক দিয়ে এই ফরজের দাম কম না বেশি? আপনারা এত পরিবেশ নষ্ট করেন না। যদি কেউ যান, আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করে থাকি, আপনি যান। বলেন তো গাইবান্ধার লোকের নামাজ দরকার থাকলে কুষ্টিয়ার মানুষের নামাজ দরকার নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। রসুলের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ মিল আছে কিনা একটু বলি, খুঁজার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, যারা রাত্রি জাগরণ কইরা রাতের 1টা, 2টা, 3টার দিকে উইটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, বলেন তো বাজান, এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য? এই নামাজ কাকে পাওয়ার জন্য? এই রকম ইবাদত করলে খুশি হবেন কে?
যারা গভীর রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এই রাতের ইবাদতের যারা মজা পাইছে, দেখবেন এরা মালিকের সাথে গভীর সম্পর্ক তাদের সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, মালিকের নিকটতম গোলাম হতে পারে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করতেছি, বিবি ঘুমাইছে, দুনিয়াবাসী দেখতেছেন, একজন আসমান থেকে দেখতেছেন, তিনি কে? এজন্য মুমিন জীবনের সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর রাতে যারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, গভীর রাতে যারা নামাজ আদায় করে, দেখবেন বাজার তার অন্তরের ভিতরে আলাদা তৃপ্তি, আলাদা ভালো লাগা কাজ করে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রাত গভীর হয়ে গেলে নামাজে দাঁড়ায় দেখবেন নিজেকে হালকা মনে হবে, আল্লাহর খুব প্রিয় মনে হবে। ওই গভীর রাতে আল্লাহর সাথে প্রেম যদি করা যায়, মালিককে সিজদা দিয়া মালিকের ভালোবাসায় আরামের ঘুম ত্যাগ কইরা যদি নামাজের মধ্যে দাঁড়ানো যায়, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম উঠে যায়। রাত্রি জাগরণ করে মুমিনেরা ইবাদত করবে, আল্লাহকে সিজদা দেবে, আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহকে রুকু সিজদা করবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়ে না। ইউটিউব, ইন্টারনেট, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলাম সারা রাত। কথা কয় না জাগে? এরকম বাচ্চা কাচ্চা আপনাদের এলাকায় আছে না নাই? যুবক সারা রাত ইউটিউব, ইন্টারনেট দেখে, সারা রাত ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না কেন? ফজরের নামাজও পড়ে না যুবক রে। তোমার মতো কত যুবক ঘুমাইলই ঘুমার ভাঙে নাই। কথা কয় না? এই যে ঘুমাইলা, ফজরের নামাজ কাজা কইরা, নামাজ না পড়া বান্ধবীর সাথে কথা বলতে বলতে এত ক্লান্ত হয়ে গেছে যে মসজিদে যাওয়া পর্যন্ত আর শক্তিই নাই। কথা কয় না খেয়ে? এরকম বাচ্চা কাচ্চা আছে আপনাদের এলাকায়? ফজরের আজান চলে যায়, ও আর উঠতেই পারে না, সেই শক্তি নাই। কি কথা যে বলছে আল্লাহ জানে। কথা কয় না কে? এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও কুষ্টিয়ার যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করবি, সেকা দিয়ে বেকা বানায়া দেবে, টেনশনের ঔষধ তোর দিলের ভিতরে লাগায়া দিবে, তোর মতো একটা ভালো ছেলেকে পাগল বানায় রাস্তায় ছাড়াইয়া দেবে। অপেক্ষা কর, 4 নাম্বার গোলাবলিতে তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। এখন যদি বাক্সর মুখ খুলে দে, সব তো শেষ হয়ে যাবে। অতএব সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এ ভাইরা আমার, নামাজ আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া, গভীর নিশিতে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা দেখে বলেন, সেদিন এদিক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব,
ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি বড় ভয়ঙ্কর, আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম কিন্তু কঠিন একটা জায়গা। আল্লাহ পাক দেখে বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আর একবার যদি কেউ জাহান্নামে যায় তার কষ্টের কিন্তু শেষ হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো, এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না বাজান। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে ডেকে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, এত জাহান্নামের আগুনে পুরাইলাম আলী, ক্ষুধার্ত হয়ে গেছি, আমাদের একটু খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলটা হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। খাদ্য হিসাবে যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, বাজার দেওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, যন্ত্রণায় খালি ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই খাবার দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার বাবাজিরা, এইবার যখন জাহান্নামী ব্যক্তির ওই কাঁটাযুক্ত জাক্কুম নামের ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় ছটফট করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না, এমন পানি পান করাইতে দেওয়া হবে, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ও কুষ্টিয়ার মুসলমান, দেখের ভিতরে বড় বড় ফোড়া ওঠে, ফাটায় দিলে ভিতরে দেখে কি বের হয়, আরো জোরে কর, আরো জোরে। ওইটা হাসপাতাল থেকে 1 গিলাস সংগ্রহ করে দিলে খাবেন নাকি 50,000 টাকা দেব, 1 লাখ। ভিতরে এই কথা শুনে সিসি লাগতেছে, ঘৃণা আসতেছে, হুজুর এসব বলেন কি? আমার কথা না কথা, আল্লাহর সূরা নাবার 25 নম্বর আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, বাজার জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, বলেন তো বাজান সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? গুনাহ মাফের আশায় দোয়া করতে হবে কার কাছে?
নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন। বাজান গো আমার সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে যখন সাহাবায়ে کرام নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, এরপরেও টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, এরপরেও টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন নাকি আপনারা? আছে না নাই? কিভাবে সালাত আদায় করেছেন নবীর সাহাবীরা? জিহাদের ময়দানে নবীজি দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে তাঁবুর ভিতরে নবী এবং সাহাবায়ে کرام ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন আর একজনকে ডেকে বলে, ভাই খামাকা দুইজন ডিউটি করে কি লাভ, আমি ঘুমাই আর আপনি পাহারা দেন। ডেকে বলে, ভাই ঠিক আছে। এইবার একজন সাহাবী ঘুমের মধ্যে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন, অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময় একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করলো এটা মানুষ না গাছ, এইটা ভেবে তারা টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। বিশ্বনবীর সাহাবীর একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছেন। এরপরে যখন নামাজ শেষ করলেন, সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, তাকায় দেখেন কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূলের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে দাঁড়ায়া এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল। তীর আইসা যদি কলিজার এপাশ ওপাশ ছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না।